সুখ দুঃখ আর চিন্তা। এই সুখ দুঃখ চিন্তার মাঝখানে আমরা হল্ট করছি। সেখানে দাঁড়িয়ে পড়ে আমি চাইছি যে আপনি হরিভজন করে পড়ে চিন্তার থেকে উত্তীর্ণ হন, কিন্তু আমি বলছি না প্রভু, আমি বেরোতে চাই না, আমি বেরোতে চাই না, আমি এইখানেই ভালো আছি। কিন্তু আপনার যেটা ভালো থাকা সেটা ভালো থাকা নয়, আপনার একটা দুঃখ কম হচ্ছে তার মানে আপনি ভাবছেন যে না আমি খুব আনন্দে আছি। আনন্দ এই জগতে নেই, আনন্দ একমাত্র আছে স্বয়ং ভগবানের চরণে। ভগবান হচ্ছেন সচিদানন্দময় বিগ্রহ, আমরা আনন্দের উল্লেস কেউ পাই না। আমরা যখনই দুঃখটা কম হচ্ছে তখনই ভাবছি না বাহ আনন্দ পাচ্ছি তো, কিন্তু আনন্দ এই জগতে নেই। আনন্দ কোথায় আছে? কেবলমাত্র প্রভুর নামের মধ্যে, প্রভুর কাছে আছে। তো সেই আনন্দময় সচিদানন্দময় বিগ্রহের সঙ্গে যদি যুক্ত না হই তাহলে আমি আনন্দ কি করে পেতে পারি? আচ্ছা প্রভু, যদি আনন্দ নাই থাকিবে, এই যে আমরা দেখছি শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই রূপ গোস্বামী সনাতন গোস্বামী তৎকালীন সমাজে কে ছিল প্রধানমন্ত্রী? নবাব হুসেন শাহ, আজ থেকে 500 বছর পূর্বে। তার তত্ত্বাবধানে ওনারা ছিলেন প্রধানমন্ত্রী, আর একজন ছিলেন অর্থমন্ত্রী। তো তারা প্রধানমন্ত্রীর আর অর্থমন্ত্রীর পদত্যাগ করে পরে মহাপ্রভুর কৃপাপ্রাপ্ত হয়ে পড়ে তারা বৃন্দাবন ধামে গিয়ে পরে ভিক্ষা করে পরে নিজের জীবনটাকে পরিচালনা করেছেন। কোন ব্যক্তি আছেন যে প্রধানমন্ত্রী ত্যাগ করে পরে ভিক্ষা করতে যাবেন? কেন গেছেন না তারা কি খেপা? তাদের বুদ্ধি ছিল না। তৎকালীন সমাজেও রূপ গোস্বামী সনাতন গোস্বামী 7টা ভাষাতে কথা বলতে পারতেন। তো এমনই তাদের মধ্যে বিদ্যা বুদ্ধি জ্ঞানে অটুট ছিলেন যে রাজা হোসেন শাহ মুসলিম হয়ে পড়ো হিন্দুদেরকে রেখেছিলেন অর্থমন্ত্রী, হিন্দুদেরকে করেছিলেন প্রধানমন্ত্রী, কেননা তাদের বুদ্ধিটা খুব অপূর্ব ছিলেন, এমন ব্রেন যা কারোর মধ্যে দেখা যায় না। তো যখন তারা বললেন যে প্রভু আমরা ইস্তফা দেবো, আমরা করতে পারবো না, নবাব হোসেন শাহ বললেও যদি প্রধানমন্ত্রী ত্যাগ করো তাহলে আমি হত্যা করতে পারবো। তো তিনারা কোন রকম ভাবে সংসার পরিত্যাগ করে পরে বৃন্দাবন ভালো পৌঁছে গেছিলেন, সমস্ত কিছু পরিত্যাগ করে। শাস্ত্রে বইয়ে লেখা আছে যখন রূপ গোস্বামী সনাতন গোস্বামী প্রধানমন্ত্রী পদ ত্যাগ করে আসে, নৌকা বোঝাই করে সোনার নিয়ে আইছিল। একটা বড় নৌকাতে যত পরিমাণ সোনার লোড করা যায় অত পরিমাণ স্বর্ণ ছিল তার আন্ডারে। সেই স্বর্ণটা কি করলেন? দরিদ্রের মধ্যে দিলেন 1 ভাগ, আত্মীয় স্বজনদের মধ্যে দিলেন 1 ভাগ, আবার যারা দুস্থ পরিবার ছিলেন তাদের মধ্যে দিলেন 1 ভাগ, এইভাবে সমস্ত জায়গায় সেই স্বর্ণটা বিলিয়ে দিলেন। এবং নিজে কি করলেন? কিছু না নিয়ে পরে উনি কোথায় গেলেন? খালি ভাবে যে বস্ত্রটা পরেছিলেন সেই বস্ত্রটা নিয়ে পরেই চলে গেলেন বৃন্দাবন ধাম। যখন বৃন্দাবন ধাম যাচ্ছেন, ওনার যারা সাকরেত ছিলেন তিনি ছিলেন সঙ্গে। তিনি কি করেছেন? তিনি কিছু, সনাতন গোস্বামী কিছু নেই না, উনি খালি হাতে যাচ্ছেন, কিন্তু ওনার যে সাকরেত ছিল সে পকেটে 4টা মোহর আগে থেকে পরিয়ে রেখেছিল। সে যাচ্ছেন, তাকে নিয়ে বলছে প্রভু আপনি একাই যাচ্ছেন বৃন্দাবন, আপনাকে আমি পৌঁছে দিয়েছি, চলুন। যখন তার সঙ্গে যাচ্ছেন পথ মধ্য দিয়ে কিছু দুষ্কৃতী তারা বুঝতে পারেছে যে এদের কাছে সোনা আছে। তো তারা কি বললেন যে প্রভু আপনারা তো দূর থেকে এসেছেন, রাত্রি বেলাটা আমাদের এখানে থাকুন, সকাল হলে আপনাদেরকে পথ দেখিয়ে দেবো, আপনারা এই পথে বৃন্দাবন চলে যাবেন। সনাতন গোস্বামী বুদ্ধিমান ব্যক্তি, উনি বুঝতে পারলেন যে না এরা কিন্তু খুব একটা ভদ্র ব্যক্তি নয়, আমাকে আতিথ্যতা করছে মানে নিশ্চয়ই কোনো কারণ আছে। তার সঙ্গে যে সাকরেত ছিল তাকে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করা হলো তোমার পকেটে কি আছে সত্যি করে আমাকে বলো। কি বললেন? প্রভু আমার এখানে যে এখনো 4 মোহর সোনা আছে। সনাতন গোস্বামী বললেন এই মুহূর্তে এই সোনাটা এই ব্যক্তিদের হাতে তুলে দাও। তো যখন ওই ব্যক্তি দিকে সোনাটা তুলে দিলেন তারা বলছেন প্রভু আপনাদেরকে আতিথ্যতা করছিলাম মাত্র এই 4টা মোহর সোনার জন্য, যদি সোনাটা আপনারা সিধাভাবে না দিতেন হয়তো আমরা আপনাদের হত্যা করতাম। তো যেহেতু আপনারা নিজের থেকে দিয়ে দিলেন তাহলে এখানে খাওয়া দাওয়া করুন, সকালবেলায় চলে যাবেন। তো সনাতন গোস্বামী যখন সোনাটা দিয়ে দিলেন সকালবেলায় চলে যাচ্ছেন, তার সাকরেতটা বলছেন প্রভু আমাকে ক্ষমা করুন, ভুল তো করেছি। বলছে না আর ভুলের কোনো ক্ষমা নাই, তুমি দেখে যাও, তোমার আমার সঙ্গে আসার কোনো প্রয়োজন নাই, আমি একাই যাবো। তো যখন সনাতন গোস্বামী চলে গেলেন মহাপ্রভুর কাছে, রুগ্ন শুকনো অবস্থায়, খাওয়া নাই দাওয়া নাই, মহাপ্রভু এক গৃহের মধ্যে হরিনাম ভজন করছেন। তার সঙ্গে যে ছিলেন, মহাপ্রভুর সঙ্গে যে ছিলেন তার নাম আমি ঠিক মনে করতে পারছি না, হয়তো গোবিন্দ দাস। তো তাকে বলছে গোবিন্দ তুমি বাইরে গিয়ে দেখো আমার কোন একজন ভক্ত রাস্তায় দাঁড়িয়ে আছে আমার সঙ্গে দেখা করার জন্য। যখন গোবিন্দ দেখলেন রাস্তায় কেউ দাঁড়িয়ে নাই, পুনরায় মহাপ্রভুকে জানালেন ও বাইরে তো কেউ দাঁড়িয়ে নাই, না তুমি দেখো কেউ একজন দাঁড়িয়ে আছে। যখন দেখলেন চারদিকে, না বউ একজন দাঁড়িয়েছে সে তো মুসলমান, তার তো দাঁড়িয়ে আছে, এ তো দাঁড়িয়ে সে তো একজন ভিখিরির মতন লাগছে। বললেন তাকেই ডেকে নিয়ে এসো, তার জন্যই তো আমি অপেক্ষা করছি। তো যখন সনাতন গোস্বামী তার কাছে ডেকে নিয়ে গেল
তখন মহাপ্রভুকে সনাতন গোস্বামী যখন নজর দিয়ে দেখলেন, চোখের দৃষ্টি দিয়ে, সনাতন গোস্বামী ভূলণ্ডিত দণ্ডবত প্রণাম নিবেদন করে চোখের থেকে অশ্রু নির্বাহ হচ্ছে মহাপ্রভুকে দেখি বলে, যে প্রভু আপনাকে দর্শন করার জন্যই আমি সমস্ত কিছু ছেড়ে ছুড়ে আপনার কাছে চলে আসছি, কৃপা করুন আমাকে আপনার চরণে স্থান দেন। মহাপ্রভু তৎক্ষণাৎ যেখানে বসেছিলেন সেখান থেকে উঠে এসে পড়ে তাকে আলিঙ্গন দিলেন, হে সনাতন তুমি কেন ক্রন্দন করছো? তো তখন মহাপ্রভুকে আলিঙ্গন দিচ্ছেন, সনাতন গোস্বামী বলছে, না আমি মহিলা আছি, আমার শরীর আমার শুদ্ধ নাই, আপনি কেন আমাকে আলিঙ্গন দিচ্ছেন? তো মহাপ্রভু সে বাধা তোমাকে